নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর। চুক্তিভিত্তিক কর্মীদের বর্ধিত ভাতা ঢুকতে শুরু করলো অ্যাকাউন্টে। অর্থাৎ বেশ কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল চুক্তিভিত্তিক কর্মীদের পুজোর আগেই বর্ধিত বোনাস তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো কাদের কাদের ক্ষেত্রে সেই বর্ধিত বোনাস ঢুকতে শুরু করেছে বা কাদেরও এখনও ঢুকতে বাকি আছে, সেই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সিভিক পুলিশদের জন্য অ্যাডহক বোনাস ঘোষণা করা হলো। গত বছরের তুলনায় এবার বাড়ল বোনাস। দুর্গাপুজোর কয়েক মাস আগেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য এটা খুবই খুশির খবর। বুধবার বোনাস সংক্রান্ত নোটিশ জারি করা হলো নবান্ন থেকে। অর্থাৎ এটা পূর্বের নোটিশ, যেটাতে জারি করা হয়েছিল। নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এবার অ্যাডহক বোনাস বাবদ মোট 6,000 টাকা করে পাবেন কলকাতা ও রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়াররা। 2022-23 সালে তারা বোনাস বাবদ পেয়েছিলেন 5,300 টাকা। তবে এবার বোনাসের পরিমাণ বাড়ানো হচ্ছে। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ল প্রায় 700 টাকা। এবার তারা মোট 6,000 টাকা বোনাস পাবেন। বুধবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছিল। উল্লেখ্য, 2020 সালের 8ই সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু করা হয়েছিল। গতবার সিভিক ভলেন্টিয়ারদের বোনাস নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। প্রথমে সিভিক ভলেন্টিয়াররা বোনাস পেয়েছিল 2,000 টাকা, তবে গতবার সেটা বাড়িয়ে 5,300 টাকা করা হয়। তবে কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের 5,000 টাকা করে পাচ্ছেন এবং জেলা সিভিক ভলেন্টিয়াররা 2,000 টাকা করে পাচ্ছেন। বোনাস নিয়ে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। বিষয়টি নিয়ে সরব হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে লিখেছিলেন যে কয়েকটি রাজনৈতিক দল ও নেতা অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। রাজ্য ও কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের একই হারে বোনাস দেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি। তো এই ছিল আপডেট, যে কিছুদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল, যেখানে 6,000 টাকা করে সিভিক ভলেন্টিয়ারদের পূজার বোনাস বাবদ দেওয়ার কথা হয়েছিল। অবশেষে সেই টাকা ঢুকতে শুরু করলো অ্যাকাউন্টে। তো চলুন তার একটা প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিই। সরকারি কর্মীদের ক্ষেত্রে অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে এই মেসেজটি ঢুকছে অ্যাকাউন্ট ফোনে, যে ডিয়ার কাস্টমার, INR 6,000 credited to your account number on through NEFT UTR। এই যে মেসেজটা চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে ঢুকছে। তো যাদের ঢুকে গেছে ভালো, আর যাদের ঢোকেনি তারা অবশ্যই অপেক্ষা করুন। আপনাদের অ্যাকাউন্টেও বর্ধিত যে পুজোর বোনাস সেটা খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।